পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব, তাৎপর্য এবং হযরত উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে যে সমস্ত অভিমত ব্যক্ত করেছেন এগুলোর উপরে সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমে আসা যাক আল্লাহ রাব্বুল আলামিন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপনের যে প্রমাণ, দলিল ভিত্তিক আলোচনায় প্রথমে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ সূরা ইউনূসের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, বিফাদলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যদি কোনো ফজিলত অর্জন করে, আল্লাহর ওয়া বিরহমাতিহি, এবং আল্লাহর রহমতের কারণে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, একার সমস্ত কারণে তারা যেন খুশি আনন্দ উদযাপন প্রকাশ করে, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই যে আল্লাহর নির্দিষ্ট ফজিলত, নির্দিষ্ট রহমত পাওয়ার উদ্দেশ্যে যদি কেউ আনন্দ হয়, খুশি উদযাপন করে, এটা তার জীবনে যত আমল জমা করেছে সমস্ত আমলের মধ্যে এটা সর্বশ্রেষ্ঠ আমল হিসেবে গণিত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আয়াতের তফসিরে দুররে মনসুর, খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 367 পৃষ্ঠায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস এই তফসিরের আলোকে হাদিসে কারিমা আনয়ন করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেছেন, ফদলুল্লাহ মানে কুল বিফদলিহি, এখানে ফদলিহি শব্দের অর্থ দিয়ে কি বোঝানো হয়েছে? ফদলুল্লাহিল আলম, নবী আপনি বলে দিন, কেউ যদি আল্লাহর তরফ থেকে ফজিলত পায়, ফজিলত শব্দের অর্থ হচ্ছে আলম, মানে কেউ যদি আলম পায়, ওয়া রাহমাতি ও বেরহমাতিহি, এখানে রহমতুহু শব্দ, রহমত মানে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি আল্লাহর পক্ষ থেকে ফজিলত পায় মানে আলম পায়, এবং আল্লাহর পক্ষ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ পায় যেদিন তিনি পৃথিবীর ধরার বুকে তশরিফ এনেছেন, এটার জন্য ফালিয়াফরাহু, প্রত্যেকে আনন্দ প্রকাশ করা উচিত। যদি কেউ আনন্দ প্রকাশ করে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সেটা তার জন্য জীবনে যত আমল করেছে সে আমলের মধ্যে সবচেয়ে উত্তম আমল হিসেবে পরিগণিত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়া বিরহমাতিহি, আল্লাহর পক্ষ থেকে রহমত। এই তাফসীরের আলোকে পবিত্র কালামুল্লাহ সাপোর্টিং আয়াত হচ্ছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে পৃথিবীর জন্য রহমত ব্যতীত আর কোনো কিছুর জন্য আপনাকে প্রেরণ করি নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা জাহানের রহমত হিসেবে আপনাকে আমি প্রেরণ করেছি। তাহলে অবে রহমতিহি শব্দের অর্থ বোঝা যায় আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে রহমত। এই আল্লাহর পক্ষ থেকে যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হিসেবে আবির্ভূত হয়েছেন, বেলাদত হয়েছেন, সেজন্য এই দিনটাকে আনন্দ প্রকাশ করা, খুশি উদযাপন করা, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা হবে মানুষের জীবনে যত আমল করে এই আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল। এই প্রসঙ্গে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াতে কারিমা সূরা মায়দায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান, রব্বানা আনজিল আলাইনা মাইদাতান মিনাস সামাই, হে আল্লাহ আনজিল আলাইনা মাইদাতান, আমাদের জন্য দস্তরখানা প্রেরণ করুন, মিনাস সামাই আসমান থেকে, তাকুনু লানা ঈদান, যেদিন তুমি আমাদেরকে আল্লাহ এই খানার যে পাত্র সেদিন প্রেরণ করবে, সেদিন যেন আমাদের জন্য ঈদ হয়, লি আউয়ালিনা ওয়াল আখিরিনা, এটা প্রথম এবং শেষ যারা আগমন করবে, শুরুতে এবং শেষে প্রত্যেকের জন্য ওই দিনটা যেন আনন্দ হয়। তাহলে সুতরাং বোঝা যায় আসমান থেকে যদি কোনো কিছু বিশেষ খাদ্যদ্রব্য যেদিন আগমন করেন আল্লাহ, যেদিন প্রেরণ করেন, সেদিন যদি আনন্দ হয়, আনন্দের দিন হয়, সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করেছেন সেটাও অবশ্যই ঈদের দিন হবে। তাকুনু লানা ঈদান, এটা বনী ইসরাইল হযরত মূসা আলাইহিস সালামের উম্মতেরা আল্লাহ দরবারে ফরিয়াদ করেছিলেন, তাকুনু লানা ঈদান, সেটা হবে তাদের জন্য ঈদ। অর্থাৎ খানা ফেলে যদি ঈদ হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে সেটা কি ঈদ হবে না, আনন্দ হবে না? এটা অবশ্যই ঈদে মিলাদুন্নবী, এটা আনন্দের দিন, খুশির দিন। এ প্রসঙ্গে
তফসিরে রুহুল বায়ানে 2 নম্বর খণ্ড 446 পৃষ্ঠায় হযরত ইসমাইল হকি হানিফি রহমতুল্লাহ আলাই তিনি সূরা মায়দার এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, আই ইয়াকুনু নুজুলুহা ঈদান, তাদের খানা নাজিল হওয়ার দিন, অবতরণের দিন, এটা ঈদ হবে। ফাআজ্জামাহু, এটা তাজিমের দিন, হুরমতের দিন, সম্মানের দিন। ওয়াইন্নামা উসনাদা যালিকা ইলাল মায়দা লিআন্না শারফুল ইয়াউম মুস্তাফাদুন মিন শারফিহা, এদিন যেহেতু তারা এটা একটা শরাফতের দিন, এটা একটা মর্যাদার দিন, এই মর্যাদার দিনের কারণে অবশ্যই সেটা তারা উপকৃত হয়েছিল, ফায়দা পেয়েছিল, সে কারণে এটা তাদের জন্য ঈদের দিন। এই প্রসঙ্গে পবিত্র মুসলিম শরীফের 2 খণ্ড 719 পৃষ্ঠায় একটি হাদিসে করিমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আনয়ন করেছেন। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুএলা আন সাওমিহি ইয়াউমিল ইসনাইন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের রোজা রাখার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, কেন আপনি সোমবারে রোজা রাখেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ফাকালা যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি, এটা এমন একটা দিন যেদিন আমার জন্ম হয়েছিল, আমার বেলাদত হয়েছিল। ওয়া ফীহি উনজিলা আলাইয়া, সোমবার এমন একটা দিন যেদিন আমার উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাযিল করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয় সেটা সোমবারের কারণে সোমবারে রোজা রাখার কথা, সোমবারে রোজা রেখেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই দিন কোরআন শরীফ নাযিল হয়েছে, সে কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। তো যে বিশেষ নেয়ামত প্রাপ্তির দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের যে ক্রাইটেরিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, রোজা রাখার কথা বলেছেন। রোজা রাখাও যেমন একটি ইবাদত, ফাতিহা খানি করা, মানুষকে খানা খাওয়ানো ইবাদত, সেদিন দিন ধর্মের বয়ান করা, মিলাদ মুস্তাফা দরুদ শরীফ পড়া ইবাদত, কোরআন তেলাওয়াত করা ইবাদত। হযরতে আল্লামা হাফেজ ইবনে রজব আল হাম্বলি একটা কিতাব আছে ওনার, ফি লাতাইল মাআরিফ ফিমা লিমাওয়াসিল আম মিনাল ওয়াজাইফ, এই কিতাবের 97 পৃষ্ঠায় তিনি বর্ণনা করেছেন, ফিহি ইশারাতুন ইলা ইস্তিহবাব সিয়ামিল আইয়াম, এটা নির্দিষ্ট দিনে মানে সোমবারে এটা রোজা রাখা যে মুস্তাহাব, এটার দ্বারা ইশারা করা হচ্ছে, ফিহি ইশারাতুন ইলা ইস্তিহবাব সিয়ামিল আইয়াম আল্লাতি তাতাহাদ্দাদু ফিহা নিয়ামুল্লাহি আলা ইবাদিহি, নির্দিষ্ট দিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দেন সেদিন রোজা রাখার যে ইস্তেহবাব মানে রোজা রাখার যে জায়েজ, এটা এই হাদিসে পাকের আলোকে ইশারা আমরা পাচ্ছি। ফাইন্না আযম নিয়ামুল্লাহি আলা হাযিহিল উম্মত, উম্মতের জন্য যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ জাহার ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে জহুর হওয়া, প্রকাশ হওয়া, এটাই সবচেয়ে বড় নিয়ামত। ওয়া বিআসাতুহু ওয়া ইরসালুহু ইলাইহিম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রেরণ করেছেন, ওনার যে আত্মপ্রকাশ, ওনার যে প্রেরণ, এটা উম্মতে মুহাম্মদীর জন্য সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় আজিমুশান নিয়ামত। সেই নিয়ামত পেয়ে এই দিন রোজা রাখা, আনন্দ প্রকাশ করা, দার সদকা করা, খাইরাত করা, মানুষদেরকে খানা খাওয়ানো এবং আনুষঙ্গিক যত ইবাদত ভালো কাজ আছে সব ভালো কাজ করা, এটা এই হাদিসের আলোকে এটা ইশারা পাওয়া যায়, এটা যে জায়েজ, এটাতে বৈধ, এটাতে মুস্তাহাসান। যেহেতু আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ প্রেরণ করেছেন, আল্লাহ ইরশাদ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহ খোঁটা দিয়ে বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বড় ইহসান করেছেন, বড় দয়া করেছেন ঈমানদারদের উপরে, ইয বাআসা ফীহিম রাসূলা, এই কারণে যে তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে প্রেরণ করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে রসুল প্রেরণ হওয়া, রসুলের আগমন, সেটা উম্মতে মুহাম্মদীর জন্য বড় ইহসান, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া, আল্লাহর পক্ষ থেকে বড় ইহসান। মুসলিম শরীফের 1130 নম্বর যে হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করা হচ্ছে হাদিসটি, লাম্মা কাদেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে আগমন করলেন, ওয়াজাদ আল ইহুদা
ইহুদিদেরকে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন ইয়াসুমুনা ইয়মে আশুরা, ইয়মে আশুরার দিন তারা রোজা রাখে। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনা শরীফের ইহুদিরা, ফাসালু আন যালিকা, তাদেরকে সওয়াল করা হলো তোমরা কেন রোজা রাখো? ফাকালু হাযা হাযাল ইয়ম, এটা এমন একটা দিন আল্লাযী আযহারা আল্লাহু ফীহি মূসা ওয়া বনী ইসরাঈল আলা ফিরআউন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিজয় দিয়েছেন, ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ডুবাইয়ে মেরেছেন, বনী ইসরাইল মূসা আলাইহিস সালামকে আল্লাহ এই যে বড় নিয়ামত দিয়েছেন, বিজয় দান করেছেন, সেজন্য তারা আশুরার দিন রোজা রাখে। ইহুদিরা মদিনা শরীফে রোজা রাখে। বলল নাহানু নাসুমুনাহু তাওযীমান লাহু, আমরা রোজা রাখি হযরতে মূসা আলাইহিস সালামকে মূসা আলাইহিস সালামের এই দিনটাকে তাওযীম করার জন্য, স্মরণীয় বরণীয় করে রাখার জন্য। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন এই কথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাহানু আওলা বে মূসা মিনকুম, মূসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের থেকে আমি হকদার বেশি। ও আমারা বেসৌমিহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদীকে রোজা রাখার জন্য আদেশ দিলেন। এই হাদিস থেকে এই কথাটা বোঝা যায় যেদিন মূসা আলাইহিস সালাম ফেরাউন থেকে বিজয় লাভ করেছিলেন, ফেরাউনের উপরে বিজয় লাভ করেছিলেন, ফেরাউন নীল দরিয়ায় ডুবে মরেছিল, সেই নির্দিষ্ট দিনে ইহুদিরা আনন্দ প্রকাশ করেছিল রোজা রাখার মাধ্যমে, এই দিনটাকে স্মরণীয় বরণীয় করে রেখেছিল। তাহলে যেদিন ফেরাউন থেকে বিজয় লাভ করেছে সেই দিনটাকে স্মরণীয় করার জন্য ইহুদিরা এই দিনটাকে বেছে নিয়েছে। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমর্থন করেছে, উম্মতে মুহাম্মদীকে আদেশ দিয়েছেন। এই হাদিস থেকে এই কথাটা ইশারা পাওয়া যায়, নির্দিষ্ট দিনে যদি কোনো নিয়ামত পাওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে কোনো রকমের সাহায্য পাওয়া যায়, সেই দিনে আনন্দ প্রকাশ করা, রোজা রাখা, ইবাদত বন্দেগী করা, ভালো কাজ করা এই বৈধ, জায়েজ, মুস্তাহাসান। এই হাদিস থেকে এই কথার প্রমাণিত হয়। এ প্রসঙ্গে এ হাদিসের ব্যাখ্যা স্বরূপ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ওনার লিখিত কিতাব হুসনুল মাকসুদ ফি আমলিল মৌলুদ, খণ্ড নম্বর 1, 196 পৃষ্ঠায় একটা কথা তিনি উল্লেখ করেন যে ইহুদিরা রোজা রাখত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে জিজ্ঞাসা করে কেন রোজা রেখেছেন, এই প্রসঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদীকে রোজা রাখার জন্য আদেশ দিয়েছেন। এই হাদিস থেকে যে ফায়দা, যেটা এটা হযরত জালালউদ্দিন সুয়ুতী বর্ণনা করতেছেন, ওয়াইস্তাফাদু মিনহু ফাইলুশ শুকর লিল্লাহি তাআলা মা মিন বিহি ফি ইয়াউমি মুআয়্যানিন মিন আসদাই নিয়ামিহি আও দাফা'i নাফসিহি আও ইউআদু যালিকা ফি নজির যালিকা লিমি ফি কুল্লি সানাতিন, কোনো বিশেষ নিয়ামত যদি আল্লাহর পক্ষ থেকে পাই, ফাইলুশ শুকর লিল্লাহি তাআলা আলা মা মিন বিহি ফি ইয়াউমি মুআয়্যানিন, নির্দিষ্ট দিনে কোনো নিয়ামত পেলে, শত্রুর উপর বিজয় লাভ করলে, ওয়াদু যালিকা ফি নজিরে যালিকা লিমু ফি কুল্লি সানাতিন, ওয়াশকুরু লিল্লাহি তাআলা, এদিন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা, ইয়াহসালু বিআনাইল ইবাদত, বিভিন্ন ইবাদতের মাধ্যমে। অর্থাৎ এই কথাটা বোঝাতে চাচ্ছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, শত্রুর উপর বিজয় লাভ, কোনো অনুগ্রহ, কোনো নিয়ামত কোনো দিনে যদি পাওয়া যায়, সে দিনে এই দিনটাকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, দিনটাকে স্মরণীয় বরণীয় করে, প্রত্যেক বছর এই দিনটাকে স্মরণীয় বরণীয় করে রাখা যায় বিভিন্ন ইবাদতের মাধ্যমে, যেমন কাসসুজুদে, সিজদার মাধ্যমে, ও সিয়াম, রোজার মাধ্যমে, ও সাদকা, দান সৎকার মাধ্যমে, ও তেলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ওয়াইয়ু নিয়ামতে আযমি মিনান নিয়ামত, যে কোনো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, যে কোনো নিয়ামতের মাধ্যমে এটা শুকরিয়া আদায় করা যায়। হাজার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী হুয়া বানার রহমত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে প্রেরণ করেছেন এই দিনে, অর্থাৎ 12ই রবিউল আউয়ালের দিনে। সেজন্য এই দিনটাকে স্মরণীয় বরণীয় করে রাখবো, আল্লাহ শুকরিয়া আদায় করব বিভিন্ন ইবাদতের মাধ্যমে, বিভিন্ন বৈধ, জায়েজ, মুস্তাহাসান ইবাদতের মাধ্যমে। এই কথাটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমত ওনার কিতাবের মধ্যে এই হাদিসের আলোকে, মুসলিম শরীফের এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন। এখন আসা যাক হযরত ইমাম তিরমিজি শরীফের একটি ছড়া তফাতুল আহওয়াজি, এই কিতাবে 1 নম্বর খণ্ড 86 পৃষ্ঠা, ইমাম দারমি শরীফ 1 নম্বর খণ্ড 16 পৃষ্ঠা, ইমাম কাজী আয়াস শরহে শেফা 1 নম্বর খণ্ড 407 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন একটি হাদিস, একটি লম্বা হাদিস। মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে মুস্তাফার আয়োজন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যদি হয়, সেটার দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন।
এই প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, ক্বালা জালাসানা আসুন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কতগুলো ব্যক্তি অর্থাৎ সাহাবায়ে কেরাম তারা বসলেন, বসে ফাখারাজা হাত্তা ইযা দানা মিনহু, একজন আরেকজনের কিনারে হলেন। তারা এই কথাটা তারা কিছু তাজকিরা করতেছেন, আলোচনা করতেছেন। এই আলোচনা আমি শুনলাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওয়াকালা বাযহুম, কেউ কেউ বলতেছেন, ইন্নাল্লাহা আত্তাখাযা ইব্রাহিমা খলিলান, হযরতে অর্থাৎ সাহাবায়ে কেরাম দলবদ্ধ হয়ে সবাই বসে আলোচনা করে এই কথাটা আলোচনা করতেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন খলিলুল্লাহ বানিয়েছেন। ওয়াকালা আখির, আরেকজন বলতেছেন, মূসা কালিমাতুল্লাহ তাকলিমান, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে আল্লাহ কালিমাতুল্লাহ বলেছেন, অর্থাৎ মূসা আলাইহিস সালাম কলিমুল্লাহ বানিয়েছেন, আল্লাহ তার সাথে কথোপকথন করেছেন। ওয়াকাল আখর ফাঈসা কালিমাতুল্লাহ ওয়া রূহুহু, আর অন্যরা বললেন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার কালমা বলেছেন এবং আল্লাহর পক্ষ থেকে হযরত ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বলা হয়। ওয়াকাল আখর আদম আস্তাফাহুল্লাহ, কেউ বললেন হযরত আদম আলাইহিস সালামকে আদম সফিউল্লাহ বলে, অর্থাৎ নির্বাচিত আল্লাহর প্রতিনিধি, আল্লাহর পয়গম্বর। ফখরাজ আলাইহিম রাসূলুল্লাহ, এই ইত্যবসরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, ইত্যবসরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপর দিয়ে এই পাশ দিয়ে যাচ্ছিলেন। ফকালা সামিতু কালামুকুম ওয়াজিবুকুম, আমি তোমাদের কথা শুনেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবং তোমাদের কথা শুনে তাজ্জুব হয়েছি। ওয়া ইন্না ইব্রাহিম খলিলুল্লাহ, তোমরা যে বলতেছো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আসলেই তিনি ইব্রাহিম খলিলুল্লাহ। ওয়া হুয়া কাযালিক। ওয়া মূসা নজিউল্লাহ, হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউন থেকে নাজাত প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে, এটাও ঠিক আছে। ওয়া হুয়া কাযালিক। ওয়া ঈসা রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে রূহ এবং আল্লাহর পক্ষ থেকে কলমা, এটাও ঠিক আছে। ওয়া হুয়া কাযালিক। ওয়া আদম আস্তাফাহুল্লাহু ওয়া হুয়া কাযালিক, আদমকে সারা পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে নির্বাচিত করেছেন, এটাও ঠিক আছে। আলা, কিন্তু তোমরা একটা বিষয় মনে রাখবে, সাবধান থাকবে, ও আনা হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর বন্ধু, ওয়ালা ফাখারা, এটা আমার জন্য কোনো গর্বের বিষয় নেই। ও আনা হামিলুল লাওয়াইল হামদ ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রশংসার পতাকা লাওয়াই হামদ, এটা থাকবে কিয়ামতের ময়দানে আমার হাতে। তাহতহু আদম ফামিন দুনাহু, হযরত আদম আলাইহিস সালাম এই লাওয়াই হামদের পিছনে থাকবে। ওয়ালা ফাখারা, সেটা আমার জন্য কোনো গর্বের নয়। ও আনা আউয়ালু মান ইউহারিকু খালকাল জান্নাহ, আমি এমন ব্যক্তি যিনি সর্বপ্রথম বেহেশতের দরজার কড়া নাড়ব। ফায়াফতাহুল্লাহু লি ফায়াদখালনিহি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সর্বপ্রথম বেহেশতের দরজা খুলবেন, আমি সেখানে তথায় আমি প্রবেশ করব। ওয়া মাই ফুকরাইল মুমিনিন ওয়ালা ফাখরা, আমার সাথে মুমিনদের গরিব গরবা যারা তারা থাকবে বেহেশতে, আমার সাথে প্রবেশ করবে। ওয়ালা ফাখরা, সেটা আমার জন্য কোনো গৌরবের নয়, কোনো ফখরের নয়। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিস থেকে বোঝা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা যেখানে হয়, যে যথায় হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা অর্থাৎ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন যদি হয়, আল্লাহ রসুলের আলোচনা হলে সেখানে আল্লাহ খুশি হয়, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হন। ঈদে মিলাদুন্নবীতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজকিরা হলে, আলোচনা হলে, মিলাদ হলে। বুখারী শরীফের 2 নম্বর জিলদ 766 পৃষ্ঠা কিতাবুন নেকার মধ্যে একটি হাদিস আছে। ক্বালা আরওয়া ওয়া সুয়াইবিয়া মাওলা লি আবি আহাব, আবুল আহাবের দাসী সুয়াইবা, যাকে আবুল আহাব আজাদ করেছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুয়াইবা দুধ পান করাইছিলেন। যখন আবুল আহাব মৃত্যুবরণ করলে, ফালাম্মা মাত আবুল আহাব উরিয়াহু বাদু আহলিহি, তাকে স্বপ্ন দেখলো তার পরিবারের কোনো সদস্য, তাকে প্রশ্ন করা হলো, ফাকালা লাহু মাযা লাকিতা, তুমি কি অবস্থায় আছো? তাকে যখন প্রশ্ন করলো, ক্বালা আবুল আহাব, তখন আবুল আহাব বলল, লাম আলকে বাদাকুম গায়রা আন্নি সুকিতু ফি হাযিহি বিআতাকাতি সুয়াইবিয়া, অর্থাৎ সুয়াইবাকে আজাদ করার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবর, খুশখবরি, বেলাদত শরীফের খুশখবরি
রসুলের চাচা আবু লাহাবকে সুয়াইবা দাসী তাত্রীমাতা সুয়াইবা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ আবু লাহাবকে দেওয়ার কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কারণে আবু লাহাব সুয়াইবাকে আজাদ করেছিল। এই কারণে তাকে জাহান্নামের আগুন থেকে একদিন তাকে শাস্তি হালকা করা হয়। এই ঘটনাটি এই হাদিসে বর্ণনা করেছেন। এটার আরও বিস্তারিত আমি আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য যে বিষয়টা হযরতে আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী ফতুহুল বারীতে নবম খণ্ড 118 পৃষ্ঠা, উমদাতুল কারি 20 নম্বর জিলদ 95 পৃষ্ঠা, ওয়াজিকির সুহাইলি আন্নাল আব্বাসা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই স্বপ্নটা দেখেছিলেন আবু লাহাবকে। ক্বালা লাম্মা মাত আবু লাহাব, যখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন লাম্মা মাত আবু লাহাব যখন মারা গেল, রাআইতুহু ফি মানামি, আমি তাকে স্বপ্নের মধ্যে দেখলাম, বাদ হাউলিন কিছু বছর পরে, ফি শাররি হালিন খুবই খারাপ নাজুক অবস্থায়। ওয়াকালা, তাকে বললাম মা লাকিতা বাদাকুম রাহাতান ইল্লা আন্নাল আযাবা ইউখাফফু আন্নী কুল্লা ইয়াউমি ইসনাইন, তুমি কি অবস্থায় আছো জিজ্ঞাসা করলে সে বলে আমি খুব খারাপ অবস্থায় আছি, কিন্তু সোমবারের দিন আমার আযাব হালকা হয়। ইউখাফফু আন্নী কুল্লা ইয়াউমি ইসনাইন, সোমবারের দিন আমার আযাব কিছুটা হালকা হয়। কারণটা হচ্ছে ওয়াযালিকা, এই কারণে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিদা ইয়াউমুল ইসনাইন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন বেলাদত শরীফ হন, জন্মগ্রহণ করেন। ওয়াকানা সুয়াইবিয়া ইউবাশশিরু আবা লাহাবিন, ওয়াকানা সুয়াইবা আবু লাহাবকে এই সুসংবাদ দেয় যে আবু লাহাবের এই দাসী সুয়াইবা এই সুসংবাদ দেওয়ার কারণে আবু লাহাব সুয়াইবাকে আতাকাহা, তাকে আজাদ করে দিয়েছিল। এই আজাদ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে প্রতি সোমবারে জাহান্নামের আযাব হালকা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদতে খুশি হওয়ার কারণে, রাসূল হিসেবে আগমনের কারণে খুশি হয় নাই আবু লাহাব, বাতসপুত্র হিসেবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশিতে আবু লাহাব সুয়াইবাকে দাসীকে আজাদ করেছিল বাতসপুত্র হিসেবে, নবী হিসেবে আগমন করার কারণে। তাহলে বাতসপুত্র হিসেবে যদি খুশি হয়ে সুয়াইবাকে আজাদ করলে জাহান্নামের আগুন প্রতি সোমবারে হালকা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী বেলাদত শরীফের কারণে আমরা যদি খুশি হয়ে আনন্দ উদযাপন করি, তাহলে আমরা অবশ্যই সেই দিন আল্লাহর নেয়ামত পাবো, যেহেতু আমরা মুমিন মুসলমান। এই প্রসঙ্গে একটি বায়াত, একটি শের আল্লামা নাসিরউদ্দিন দামেশকি বলেন, ইযা কানা হাযা কাফিরা জা যিম্মাহু ওয়া তাব্বাত ইয়াদাহু ফিল জাহিমি মুখলাদা। আল্লামা নাসিরউদ্দিন দামেশকি শত শত বছর আগে এই কবিতাটি লিখেছেন। কবিতাটার অনুবাদ আমি আপনাদের সম্মুখে ব্যক্ত করব। ইযা কানা হাযা কাফিরা জা যিম্মাহু ওয়া তাব্বাত ইয়াদাহু ফিল জাহিমি মুখলাদা। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে চিরজীবন আজীবনের জন্য জাহান্নামের শিলমোহর মেরে দিয়েছেন তাব্বাত ইয়াদাহু বলে। ইযা কানা হাযা কাফিরা জা যিম্মাহু, সে কাফির হিসেবে সাব্যস্ত হয়েছে, যেহেতু আল্লাহ ওয়া তাব্বাত ইয়াদাহু ফিল জাহিমি মুখলাদা, জাহিম নামক জাহান্নামের মধ্যে তার আজীবন জাহান্নামের আগুনে দগ্ধ হওয়ার ফয়সালা হয়ে গেছে। তারপরেও আতা আন্নাহু ফি ইয়াউমিল ইসনাইন দায়মান ইউখাফফু আনহু লিসুরুরি বিআহমুদা, আতা আন্নাহু ফি ইয়াউমিল ইসনাইন দায়মান, প্রতি সোমবার যখন আসে যার ব্যাপারে জাহান্নামের ফয়সালা নির্ধারিত হয়ে গেছে তাব্বাত ইয়াদা বলে। আতা আন্নাহু ফি ইয়াউমিল ইসনাইন দায়মান, প্রত্যেক সোমবার যখন আসে তখন ইউখাফফু আনহু লিসুরুরি বিআহমুদা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে সোমবারে খুশি হওয়ার কারণে আল্লাহ তার জাহান্নামের আগুন হালকা করে দেন, আযাব হালকা করে দেন। এটা আবু লাহাবের ব্যাপারে ডিসিশন, সিদ্ধান্ত। এখন আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে? যারা আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে খুশি হই, আনন্দিত হই, বিভিন্ন ইবাদত বন্দেগীতে মানুষদেরকে লিপ্ত করি, নিজেরাও ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত হই। ওমাজ্জান্নু বিল আবদিল্লাযী তুলা উমরাহু বিআহমুদা মাসরুরান মাতা মুওয়াহিদা,
শায়ের আল্লামা নাসিরউদ্দিন দামেশকি বলতেছেন, ওমাজ্জান্নু বিল আবদিল্লাযী তাওলা উমরাহু, যে মানুষ যে আজীবন তার হায়াতটা আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করেছেন, সে যদি আল্লাহ রসুলের বেলাদত শরীফের কারণে, আগমনের কারণে খুশি হয়, বে আহমদা মসরুরান মাতা মুওয়াহহাদা, তার ব্যাপারে আপনি কি ধারণা করবেন? আবুল আহাবের ব্যাপারে যদি ধারণা ভালো হয় যে ওয়াহদানিয়ত তাওহীদের উপরে অটল থেকে মৃত্যুবরণ করেছেন, তার ব্যাপারে আপনার ধারণা কি হবে? আল্লামা নাসিরউদ্দিন দামেশকি কথা বলতেছেন, ওমাজ্জান্নু বিল আবদিল্লাযী তাওলা উমরাহু বে আহমদা মসরুরান মাতা মুওয়াহহিদা। হযরতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমত হসনুল মকসুদ এই কিতাবের মধ্যে জিলদা 196 পৃষ্ঠায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমত বলতেছেন, আন আনাসিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসিহি বাদান নবুয়াত মা আন্নাহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত নবী হিসেবে জহুর হওয়ার পরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা নিজে করেছেন। আক্কা আন নাফসিহি বাদান নবুয়াত মা আন্নাহু কত ওয়ারাদা আন্না জাদ্দাহু আব্দুল মুত্তালিব আক্কা আনহু ফি সাহাবে বেলাদাতিহি। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদতের সপ্তম দিবসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব রসুলের আকিকা করেছেন। এখন সঙ্গত কারণে প্রশ্ন, আকিকা কি দুইবার করা যায়? আন্না জাদ্দাহু আব্দুল মুত্তালিব আক্কা আনহু ফি সাহাবে বেলাদাতিহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সপ্তম দিবসে রসুলের দাদা আব্দুল মুত্তালিব আকিকা করেছিলেন। এখন এটা আকিকা কি দুইবার করা যায়? ওয়াল আকিকাতু লা ইউআদু মারাতান সানিয়াতান, অথচ আকিকা দ্বিতীয়বার এটা করা যায় না। ওয়াহমেলু যালিকা, এই তাহলে এটাই বোঝা যায় আলা আন্নাল্লাযী ফাআলাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা বলে যেটা করেছেন, এজহারু শুকর আলা ইজাদিল্লাহি ইয়াহু, রাসূল রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীকে আল্লাহ সারা পৃথিবীর জন্য, সারা জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, এই শুকরিয়া আদায় করে তিনি জবিহা করেছেন। ওয়ালিযালিকা ফায়াস্তাহিব্বু লানা আইদান, অনুরূপভাবে ফায়াস্তাহিব্বু লানা আইদান, আমাদের জন্য মুস্তাহাব হবে এজহারুশ শুকর বেমৌলাদিহি বিল ইজতিমাই ওয়া তাআমুত তাআম ওয়া গায়রি যালিকা মিন উজুহিল কুরবাত ওয়া ইজহারুল মুসাররাত। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলতেছেন, অনুরূপভাবে আমাদের জন্য মুস্তাহাব হবে, জায়েজ হবে আল্লাহর নবীর আগমনের কারণে শুকরিয়া আদায় করা, বেমৌলুদিহি বিল ইজতিমা, সকল একত্রিত হয়ে, ওয়া তাআমুত তাআম, মানুষকে খানা খাওয়ানো, ওয়া গায়রি যালিকা মিন উজুহিল কুরবাত, অনুরূপভাবে যত রকমের আল্লাহর নৈকট্য লাভ করার যত ইবাদত আছে এগুলো করা, ওয়া ইজহারুল মুসাররাত, এবং খুশি উদযাপন করা, এটা আমাদের জন্য বৈধ হবে, জায়েজ হবে। এই হাদিস থেকে এই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমত বলতেছেন। এখন একটা বিষয় আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব, বিষয়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শুক্রবারে, এটা তিরমিজি শরীফের হাদিস, মুয়াত্তায়ে মালিকের মধ্যে আছে হাদিসটা, শুক্রবারে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। লাকাদ সাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফি ফজলি ইয়াউমুল জুমআ, জুমার দিনের ফজিলত বর্ণনা করে আল্লাহ নবী ইরশাদ করেছেন, ফিহে খুলিকা আদমা, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তাহলে যদি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার কারণে জুমার দিনের ফজিলত হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজাদের কারণে 12 রবিউল আউয়াল মাসের অবশ্যই ফজিলত হবে। হযরতে ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে 3 নম্বর খণ্ড 506 পৃষ্ঠা, আল্লামা হাফেজ ইবনে কাসির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতের তাফসীরে তিনি বর্ণনা করতেছেন এই আয়াতের উদ্দেশ্যটা কি। ওয়াল মাকসুদু মিন হাযিহিল আয়াত, এই আয়াতের মাকসুদ হচ্ছে আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখবারা ইবাদাহু, আল্লাহ তার বান্দাদেরকে এই সংবাদটা দিয়েছেন, বেমানজালাতে আবদিহি ওয়া নবিয়িহি ফিল মালাইলা আলা বিআন্নাহু ইসনা আলাইহি ইনদাল মালাইকাতুল মুকাররামিন, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছের যত মুকাররব ফেরেশতা আছে ওদেরকে নিয়ে আল্লাহর নবীর সানা সিফত বর্ণনা করেন। অর্থাৎ রেগুলার প্রত্যেক দিন প্রত্যহ সময় প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহর নবীর উপর সদা সর্বদা আল্লাহর নবীর প্রশংসা সানাহানি মুকাররব ফেরেশতাদেরকে নিয়ে করেন। ওয়া আন্নাল মালাইকাতা তুসাল্লি আলাইহি,
আল্লাহর ফেরেশতারাও আল্লাহর নবীর উপর সদা সর্বদা দরুদ পাঠ করেন। সুম্মা আমার আল্লাহ তাআলা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন আহলুল আলম পৃথিবীবাসীদেরকে, আলমে সুফলা পৃথিবীবাসীদেরকে বিসসালাতে ওয়াত তাসলিম আলাইহি, আল্লাহর নবীর উপর সালাত পড়া, আল্লাহর নবীর উপর সালাম পড়া, লিয়াজতামিউ সানাউ আলাইহি, এই কারণে জমিনবাসীকে কেন আল্লাহর নবীর উপরে দরুদ পড়ার জন্য বলেছেন? এই কারণে বলেছেন লিয়াজতামিউ সানা আলাইহি ফি আহলিল আলামিনাল উলওয়া ওয়াস সুফলা, আসমানের মধ্যে আরশে আজিমে আল্লাহ আল্লাহ নবীর উপর দরুদ পড়তেছেন, ফেরেশতারা আল্লাহ নবীর উপর দরুদ পড়ে, তারপরে জমিনবাসী আলমবাসী তারাও যেন আল্লাহ নবীর উপর দরুদ এবং সালামের মধ্যে শামিল হয়, অর্থাৎ আলামিন উলওয়া আলামিনের সুফলা, আসমান এবং জমিনের প্রত্যেকেই যেন আল্লাহ নবীর উপর দরুদ পাঠ, আল্লাহ নবীর সানাহানির মধ্যে প্রত্যেকেই যেন লিপ্ত হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা যেটা করেন সেটা আল্লাহ নবীর প্রশংসা করেন, ফেরেশতারা আল্লাহ নবীর উপরে দরুদ পাঠ করেন, আল্লাহ নবীর উপর রহমত বর্ষণ করেন। অনুরূপভাবে জমিনবাসী আল্লাহ নবীর উপর দরুদ শরীফ পড়া মানে মিলাদে মোস্তফার আয়োজন করা, আল্লাহ নবীর সানাহানি করা, আল্লাহ নবীর উপর দরুদ পাঠ করা, মিলাদে মোস্তফার আয়োজন করা, যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই সমস্ত কাজ আঞ্জাম হয়, উদযাপিত হয়। সুতরাং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফজিলতপূর্ণ আমল, বরকতপূর্ণ আমল, যে আমল করলে অবশ্যই অবশ্যই সওয়াবের ভাগীদার হবে, প্রত্যেকে সওয়াবের মধ্যে অংশীদার হবে। তবে একটা বিষয় হচ্ছে, শরহে শাফাআর মধ্যে আল্লামা কাজী আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ইশক, প্রেম, এটার বিভিন্ন রকমের ভিন্নতা আছে। অর্থাৎ আল্লাহ নবীকে মহব্বতের এটা বহিঃপ্রকাশ হচ্ছে আপনাকে আল্লাহর কোরআনকে ভালোবাসতে হবে, আল্লাহর নবীর হাদিসকে ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরাম যেটা ভালোবাসতেন এটা ভালোবাসতে হবে, আল্লাহ নবী যেটা করার পছন্দ করতেন এটা করতে হবে, আলে বাইতকে মহব্বত করতে হবে, হাসান হোসেনকে মহব্বত করতে হবে, অনুরূপভাবে আল্লাহর আদেশ পালন করতে হবে, আল্লাহর নিষেধ বর্জন করতে হবে। সবগুলো মিলিয়ে যদি আপনার মধ্যে যদি এগুলো পাওয়া যায়, এই আল্লাহর আদেশ নিষেধ সবগুলো যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আপনার অন্তরে 100% আছে, এটা প্রমাণিত হবে।